আলহামদুলিল্লাহ আহমাদুহু ওয়াস্তাঈনুহু ওয়াস্তাগফির ওয়াস্তাহদি ওয়া উমিন বিহি ওয়ালা আকফুর ওয়া উআদি মান ইয়াকফুর ওয়া আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু আল্লাযী আরসালাহু বিল হুদা ওয়া দীনিল হাক্কি ওয়ান নূরি ওয়াল মাউইযা আলা ফাতরাতিন মিনার রুসুল ওয়া কিল্লাতিন মিনাল ইলম ওয়া দালালাতিন মিনান নাস ওয়া ইনকিতাইন মিনাজ জামানি ওয়া দুনুবিন মিনাস সাআ ওয়া কুরবিন মিনাল আজাল ওয়া মান ইউতি'িল্লাহা ওয়া রাসূলাহু ফাকাদ রাশাদ ومن يعصهما فقد غوى وفرط وضل ضلالا بعيدا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم إن الذين يأكلون أموال اليتامى ظلما إنما يأكلون في بطونهم نارا وسيصلون سعيرا। সমস্ত প্রশংসা সমস্ত গুণগান সেই মহান রব্বুল আলামিনের জন্য, যিনি আমাদেরকে জুমার সালাতে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন। সেই মহান রব্বুল আলামিনের দরগাহে জানাই লাখো কোটি সুজুদ ও শুকরিয়া, আলহামদুলিল্লাহ। দুরুদ ও সালাম বর্ষিত হোক মানবতার মুক্তির দূত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। সম্মানিত উপস্থিতি, আজকে দুটি পয়েন্ট নিয়ে আলোচনা করব। আমাদের যে ধারাবাহিক আলোচনা রয়েছে কবিরা গুনাহ সম্পর্কে, আজকে পঞ্চম কবিরা গুনাহ, যে ইয়াতিমের মাল অন্যায়ভাবে ভক্ষণ করা। আর দ্বিতীয় যে পয়েন্ট, আমরা যে মাসে পদার্পণ করেছি, জিলহজ মাস শুরু হয়ে গেছে, গত সন্ধ্যায় চাঁদ দেখা গেছে জিলহজ মাসের। সুতরাং এই জিলহজ মাসের প্রথম 10 দিনের কিছু করণীয় রয়েছে। তো সেই বিষয়ে মোট এই দুটি পয়েন্টে ইনশাল্লাহ কিছু আলোচনা করব। প্রথম যে পয়েন্ট, যে ইয়াতিম ব্যক্তির মাল অন্যায়ভাবে ভক্ষণ করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইজতানিবুস সাবআল মুবিকাত, 7টি বড় কবিরা গুনাহ থেকে তোমরা বেঁচে থাকো। পঞ্চম নম্বরে বললেন, ও আকলু মালিল ইয়াতিম, এতিমের মাল অন্যায়ভাবে ভক্ষণ করা, গ্রাস করা। তো এই ইয়াতিম কাকে বলে? ইয়াতিম বলা হয় যেই ব্যক্তির বাবা মারা গেছে বালেগ হওয়ার পূর্বে, যার বাবা মারা গেছে বালেগ হওয়ার পূর্বে। আর জীবজন্তুদের মধ্যে ইয়াতিম বলা হয় যাদের মা মারা গেছে প্রাপ্তবয়স্ক হওয়ার পূর্বে। তাহলে মানুষের মধ্যে যাদের বাবা মারা গেছে আর প্রাপ্তবয়স্ক হওয়ার আগে, প্রাপ্তবয়স্ক তথা বালেগ হওয়ার 3টি আলামত রয়েছে। একটি হলো স্বপ্নদোষ হওয়া অথবা মেয়েদের ক্ষেত্রে মাসিক শুরু হওয়া। 2 নম্বর হলো যে 15 বছর বয়স হওয়া, অথবা 3 নম্বর হলো গুপ্তাঙ্গের পশম গজানো। এই 3টি আলামতের মাধ্যমে স্পষ্ট হবে সে বালেগ হয়েছে কিনা। অর্থাৎ প্রথম যে দুটি, তথা যে যদি স্বপ্নদোষ শুরু না হয় অথবা গুপ্তাঙ্গে পশম না গজায় কিন্তু 15 বছর হয়ে গেছে, তাহলে বুঝতে হবে সে বালেগ, বালেগের হুকুমে। আর এই ইয়াতিম ব্যক্তি যখন এই 3টি আলামতের কোনো একটা আলামত পাওয়া যাবে, তখন আর সে ইয়াতিম থাকবে না, সে তখন সাধারণ মানুষের মতো রিজাল তথা পুরুষ, প্রাপ্তবয়স্ক পুরুষ হিসেবে তাকে আখ্যায়িত করা হবে, সে ইয়াতিম বলে গণ্য হবে না। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আলী বিন আবি তালিব রাদিয়াল্লাহু আনহু বলেন, সুনানে আবি দাউদের 2873 নম্বর হাদিস, হাফিজতু আন রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইউতমা বাদাল ইহতিলাম, স্বপ্নদোষ হওয়ার পর আর এতিম থাকবে না। তাহলে যার স্বপ্নদোষ শুরু হবে সে বোঝা যাবে সে বালেগ হয়ে গেছে। তাহলে এই হাদিসে স্পষ্ট যে ইয়াতিমদের শেষ সীমানা হলো যে বালেগ হওয়া পর্যন্ত, অর্থাৎ এই 3টি আলামতের যে কোনো একটা আলামত প্রকাশ পেয়ে গেলে সে আর এতিমের হুকুম থাকবে না। এখন এই এতিমের ধন সম্পদ অন্যায়ভাবে গ্রাস করা যাবে না। এই এতিম তার এই অসহায়ত্বকে কাজে লাগিয়ে, তার আপন বড় ভাই হতে পারে অথবা তার চাচা হতে পারে, চাচাতো ভাই হতে পারে, অর্থাৎ ওই সময় এই ছোট বালককে দেখাশোনার যে দায়িত্ব গ্রহণ করবে, সে আপন ভাই হোক অথবা আপন চাচা হোক, চাচাতো ভাই হোক সাধারণত, অথবা সমাজের কোনো ব্যক্তি হোক, যেই এই এতিমের দায়িত্ব গ্রহণ করবে, তার মা বাবা যে সম্পদ রেখে গেছে, বাবা যে সম্পদ রেখেছে, সেটার হেফাজত এই যিনি দায়িত্ব গ্রহণ করবেন তিনি হেফাজত করবেন। যদি কেউ এই হেফাজত করতে না পারে তাহলে সেই দায়িত্ব গ্রহণ করবে না। মহান রব্বুল আলামিন অনেক আয়াতে নিষেধ করেছেন, ওয়ালা তাকরাবু মালাল ইয়াতীমি ইল্লা বিল্লাতী হিয়া আহসান হাত্তা ইয়াবলুগা আশুদ্দা, তোমরা ইয়াতিমের মালের নিকটবর্তী হবে না। যদি নিকটবর্তী হও তাহলে উত্তমভাবে তোমরা তার এই সম্পদকে পর্যবেক্ষণ করবে, হেফাজত করবে, সংরক্ষণ করবে, যতক্ষণ পর্যন্ত না সে বালেগ হয়।
সূরা আনামের 152 নম্বর আয়াতে আল্লাহ তাআলা এই কথা বললেন যে সে বালেগ না হওয়া পর্যন্ত তোমরা তার সম্পদকে সংরক্ষণ করবে, হেফাজত করবে। যদি হেফাজত করতে না পারো তাহলে তার সম্পদের নিকটবর্তী হবে না, অর্থাৎ এই ইতিমের দায়িত্বভার গ্রহণ করবে না। মহান রব্বুল আলামিন একই কথা সূরা বনী ইসরাঈলের 34 নম্বর আয়াতে বললেন, ওয়ালা তাকরাবু মালাল ইয়াতীমি ইল্লা বিল্লাতী হিয়া আহসানু হাত্তা ইয়াবলুগা আশুদ্দাহ ওয়া আউফু বিল আহদ ফা ইন্নাল আহদা কানা মাসউলা। যে তোমরা ইয়াতীমের ধন সম্পদের দায়িত্বভার গ্রহণ করবে না, তার সম্পদের নিকটবর্তী হবে না। যদি নিকটবর্তী হও তাহলে উত্তমভাবে সম্পদকে হেফাজত করবে যতক্ষণ পর্যন্ত না সে বালেগ হয়। আর তোমরা ওয়াউফু বিল আহদ, তোমাদের এই অঙ্গীকার প্রতিশ্রুতি তোমরা পূর্ণ করো। অর্থাৎ ইয়াতীম যতক্ষণ পর্যন্ত না বালেগ হয় ততক্ষণ তার সম্পদ দেখাশোনা করবে। বালেগ হওয়ার পর তার সম্পদ তাকে যথাযথভাবে বুঝিয়ে দিবে, তার হাতে অর্পণ করবে। এরপরে আল্লাহ তাআলা বললেন, কেননা জেনে রেখো যে এই প্রতিশ্রুতি সম্পর্কে তোমাদেরকে জিজ্ঞাসা করা হবে। তাহলে এই ইয়াতীমের দায়িত্ব শুধুমাত্র যে ব্যক্তির মধ্যে এই সক্ষমতা আছে, যোগ্যতা আছে, যে ইয়াতীমকে লালন পালন করতে পারবে, তাকে দেখাশোনা করতে পারবে, সম্পদকে হেফাজত করতে পারবে, শুধুমাত্র সেই ব্যক্তি এই ইয়াতীমের দায়িত্বভার গ্রহণ করবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু যার রাদিয়াল্লাহু আনহুকে লক্ষ্য করে বললেন, ইয়া আবা যার ইন্নী আরাকা দাঈফা ওয়া ইন্নী উহিব্বু লাকা মা উহিব্বু লিনাফসি ফালা তাআম্মারান্না আলা ইসনাইন ওয়ালা তাওয়াল্লায়ান্না মালা ইয়াতীম। সহিহ মুসলিমের 1826 নম্বর হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু যার রাদিয়াল্লাহু আনহুকে বললেন যে আমি তোমাকে দুর্বল মনে করি, যে বিভিন্ন দায়িত্ব দিলে তুমি হয়তো দায়িত্ব পালন করতে পারবে না, আমার কাছে সেটা মনে হয়। আর আমি তোমার জন্য সেই জিনিসটাই ভালোবাসি যেটা আমি নিজের অন্তরের জন্য, নিজের জন্য ভালোবাসি, সেটা তোমার জন্য আমি মঙ্গলকর মনে করি। সুতরাং আমি তোমাকে একটা উপদেশ দিই, তা হলো যে তুমি দুইজন ব্যক্তির দায়িত্বশীল হবে না, আমির হবে না, এবং তুমি ইয়াতীমের মালের দায়িত্বভার গ্রহণ করবে না। কারণ তার এই দায়িত্বভার এটা তুমি যথাযথভাবে আদায় করতে পারবে না, সেই গুণাগুণ তোমার মধ্যে নেই, সুতরাং তুমি এই দায়িত্ব গ্রহণ করবে না। তাহলে যারা দায়িত্ব গ্রহণ করতে পারবে না, যাদের সেই যোগ্যতা নাই, তারা এই দায়িত্ব গ্রহণ করবে না। ইয়াতীমের মাল ভক্ষণ করা তো দূরে থাক, বরং ইয়াতীমের মালকে যেন যাকাতের মাধ্যমে, অর্থাৎ ব্যবসা বাণিজ্য না করার কারণে, কোনো কাজে ইনভেস্ট না করার কারণে প্রতি বছর যাকাত বের করার মাধ্যমে এই সম্পদটা যে ধ্বংস হয়ে যাক, শেষ হয়ে যাক, এটাও ইসলাম চায় না। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু তিনি বললেন, ইত্তাজিরু বি আমওয়ালিল ইয়াতামা লা তাকুলুহা যাকাত, তোমরা ইতিমের মালের মাধ্যমে তোমরা ব্যবসা বাণিজ্য করো, যেন এমন না হয় যে যাকাত দিতে দিতেই তার সম্পদ শেষ হয়ে যায়। কারণ একটা সম্পদ যদি জমা থাকে তাহলে প্রতি বছর তাকে যাকাত বের করতে হবে, আর এই জমা থাকলে যাকাত যে বের হবে এটা যদি ইনভেস্ট না করা হয় এটা বৃদ্ধি পাবে না, সুতরাং কমতেই থাকবে, এক সময় নিঃশেষ হয়ে যাবে। তাহলে একজন এতিমের মাল সে যদি বালেগ হয় 15 বছর হওয়া পর্যন্ত যদি এইভাবে প্রতি বছর যাকাত বের করা হয়, তাহলে এক সময় তার এই যাকাতের তার যে সম্পদটা জমা রয়েছে সেটা এক সময় নিঃশেষ হয়ে যাবে। এটাও নিষেধ করা হয়েছে। ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন, তোমরা ব্যবসা বাণিজ্য করে এই সম্পদটাকে বৃদ্ধি করো, যাকাতের মাধ্যমে যেন নিঃশেষ না হয়। তাহলে যদি কেউ এই সম্পদটাকে গ্রাস করে, নিজের জবরদখলে নেয়, অন্যায়ভাবে ভক্ষণ করে, তাহলে এটা আরো বড় জঘন্য অপরাধ। মহান রব্বুল আলামিন সূরা নিসার 2, 6 এবং 10 নম্বর আয়াত অবতীর্ণ করেছেন এই ইয়াতীমের মাল সংরক্ষণের বিধিবিধান দেওয়ার মাধ্যমে। আল্লাহ তাআলা এই আয়াতগুলি অবতীর্ণ করেছেন। মহান রব্বুল আলামিন বলেন, ওয়া আতুল ইয়াতামা আমওয়ালাহুম ওয়া লা তাতাবাদদালুল খাবিসা বিত-তাইয়্যিব ওয়া লা তাকুলুহা ইসরাফা ওয়া বিদারা। মহান রব্বুল আলামিন বললেন, ওয়া আতুল ইয়াতামা আমওয়ালাহুম, তোমরা ইয়াতীমদের মালকে তাদের কাছে সমর্পণ করো। তাহলে ইয়াতীমের মাল সে যখন বালেগ হবে তখন তার কাছে সমর্পণ করতে হবে, তাকে দিয়ে দিতে হবে। ওয়ালা তাতাবাদদালুল খাবিসা বিত-তাইয়্যিব, তোমরা এই উত্তমকে খারাপের মাধ্যমে পরিবর্তন করে ফেলো না, অর্থাৎ এই হালাল সম্পদটাকে তোমরা অন্যায়ভাবে নিজেদের মালের সাথে সংযুক্ত করে হারামে পরিণত করো না। এরপর মহান রব্বুল আলামিন 6 নম্বর আয়াতে বললেন,
ওয়াবতালুল ইয়াতামা হাত্তা ইযা বালাগুন নিকাহা ফাইন আনাস্তুম মিনহুম রুশদা ফাদফাউ ইলাইহিম আমওয়ালাহুম, যে তোমরা এই ইয়াতিমদেরকে তোমরা যাচাই বাছাই করো যে তারা বিবাহের বয়সে উপনীত হয়েছে কিনা তথা বালেগ হয়েছে কিনা, এবং তোমরা তাদেরকে যাচাই বাছাই করো যে তারা এই ভালো মন্দের পার্থক্য অর্থাৎ সম্পদ কিভাবে হেফাজত করতে হয়, কিভাবে ব্যবসা বাণিজ্যের মাধ্যমে বৃদ্ধি করতে হয়, এই লেনদেন সম্পর্কে তাদের জ্ঞান আছে কিনা এটা তোমরা যাচাই বাছাই করো। এরপর তোমরা তাদেরকে যদি মনে করো যে তারা যথাযথ জ্ঞানী, তখন তোমরা তাদের কাছে তাদের এই মাল সম্পদ অর্পণ করো। ওয়ালা তাকুলুহা ইসরাফা ওয়া বিদারান আইয়াকবারু, যে তোমরা তাদের এই সম্পদকে তারা যে বড় হয়ে যাবে এই আশঙ্কায় অপচয় করার মাধ্যমে এবং তাড়াহুড়া করে খেয়ে ফেলো না। অর্থাৎ অনেকে আছে নিজের আপন চাচা হইতে পারে, যেহেতু সাধারণত দায়িত্বগুলা নিজের আপন লোকেরাই দায়িত্ব নেয়, সাধারণত নিকট আত্মীয়রাই এতিমের দায়িত্ব নেয়। জাহেলি যুগে এমনটাই হতো। তো সে কি করে, এই এতিমের যে সম্পদ আছে সেই সম্পদগুলি দ্রুত যে তার পিছনে ব্যয় হয়েছে এই অজুহাত দিয়ে সে তার সম্পদ বিক্রি করে ফেলে অথবা অন্যভাবে নষ্ট করে ফেলে। আল্লাহ তাআলা বললেন অপচয় করার মাধ্যমে অথবা তাড়াহুড়া করে, যে সে বালেগ হয়ে যাচ্ছে, বালেগ হওয়ার উপক্রম হয়ে গেছে, এখন আমাকে টাকা তার এই সম্পদগুলি তাকে অর্পণ করতে হবে, এই আশঙ্কায় দ্রুত যেন সে নষ্ট করে না ফেলে, খেয়ে না ফেলে। এরপর আল্লাহ তাআলা বললেন ওমান কানা গনিয়ান ফালিয়াস্তাফিফ ওমান কানা ফাকিরান ফালিয়াকুল বিল মারুফ, তোমাদের মধ্যে এই দায়িত্বশীল ব্যক্তি তিনি যদি ধনী হন, বিত্তবান হন, তাহলে সে যেন নিবৃত্ত থাকে, তাহলে তার এই সম্পদ থেকে কোনো কিছু যেন সে গ্রহণ না করে। আর যদি সে দরিদ্র হয়, বিত্তহীন ব্যক্তি হয়, তাহলে সে যেন পরিমাণ মতো সংযত পরিমাণ সে যেন তার নিজের ক্ষেত্রে ব্যয় করে। অর্থাৎ যিনি দায়িত্ব গ্রহণ করবেন এই ইয়াতিমের লালন পালনের, সেই ব্যক্তি ইয়াতিমের এই সম্পদ থেকে যতটুকু প্রয়োজন ততটুকু খরচ করতে পারবেন যদি তিনি দারিদ্র হন। আর ধনী হলে তাকে ইহসান হিসেবে, ইয়াতিমের উপর করুণা হিসেবে সে তার উপর খরচ বহন করবে নিজের অর্থ থেকে। এরপর মহান রব্বুল আলামিন বলেছেন, যদি কেউ ইন্নাল্লাযীনা ইয়াকুলুনা আমওয়ালাল ইয়াতামা যুলমা ইন্নামা ইয়াকুলুনা ফি বুতুনিহিম নারা ওয়া সায়াসলাউনা সাঈরা, নিশ্চয়ই যারা ইয়াতিমের মাল অন্যায়ভাবে ভক্ষণ করে, ইয়াতিমের মাল যারা অন্যায়ভাবে ভক্ষণ করে, এই সকল ব্যক্তিরা তারা তাদের উদরে অগ্নি ভক্ষণ করে। অর্থাৎ তারা যে পেটে এই ইয়াতিমের সম্পদ ভক্ষণ করে খায়, এটা মূলত তারা এই ইয়াতিমের সম্পদ খায় না, বরং আগুন খায়। ওয়াসায়াসলাউনা সাঈরা, এবং অচিরেই তাদেরকে এই জাহান্নামের আগুনে নিক্ষেপ করা হবে। তাহলে কবিরা গুনার সংজ্ঞায় আমরা বলেছিলাম যে কবিরা গুনার সংজ্ঞাই হলো যে এমন কাজ, এমন অপরাধ, যে অপরাধের ক্ষেত্রে জাহান্নামে নিক্ষেপ করার শাস্তি অথবা অভিশাপ দেওয়ার কথা উল্লেখ করা হয়েছে, সেটাকে কবিরা গুনাহ বলা হয়। তাহলে এই আয়াতে আল্লাহ তাআলা বললেন যারা ইয়াতিমের সম্পদ ভক্ষণ করে প্রকৃতপক্ষে তারা আগুন ভক্ষণ করে, আর পরকালে তাদেরকে জাহান্নামে নিক্ষেপ করা হবে, আগুনে তারা দগ্ধ হবে, জ্বলবে, পুড়তে থাকবে। তাহলে এটা কবিরা গুনার অন্তর্ভুক্ত, যেহেতু জাহান্নামের নিক্ষেপ করার কথা বলা হয়েছে। তাহলে ইয়াতিমের সম্পদ থেকে দূরে থাকতে হবে, বরং ইয়াতিমকে যদি লালন পালন করে তাদের মর্যাদা অনেক বেশি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সাহাল বিন সাদ রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আনা ওয়াকাফিলুল ইয়াতিম কাহাতাইন, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আমি এবং ইয়াতিমকে যে লালন পালন করে আমাদের দুইজনের অবস্থান হবে এই দুই আঙ্গুলের মতো। অর্থাৎ শাহাদাত আঙ্গুল এবং মধ্যমা আঙ্গুল, এই দুই আঙ্গুলের মাঝে যে সামান্য ব্যবধান, এমন ব্যবধান মর্যাদা আমাদের দুইজনের মাঝে থাকবে। অর্থাৎ নবীদের মর্যাদা কেউ অর্জন করতে পারবে না, কিন্তু নবীদের কাছাকাছি দরজা, মর্যাদা, মর্তাবা এটা অর্জন করতে পারবে এই ইয়াতিমকে যে ব্যক্তি লালন পালন করবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেছেন, মান যাম্মা ইয়াতিমা বাইনা মুসলিমিনা ফি তুআমিহি ওয়া শারাবিহি হাত্তা ইয়াস্তাগনি আনহু আদখালাহুল্লাহুল জান্নাহ আলবাত্তাহ, যে ব্যক্তি নিজের পরিবারের সাথে ইয়াতিমকে সংমিশ্রিত করলো, তাকে খাবার খাওয়ালো, পানীয় পান করালো, এমনকি সে তখন আর কোনো প্রকার ক্ষুধা অনুভব করলো না, তাহলে এই ব্যক্তির জন্য আল্লাহ তাআলা জান্নাতে প্রবেশ করানোটা অবধারিত করেছেন। তাহলে এই ব্যক্তি এতিমকে যে লালন পালন করবে তাকে আল্লাহ তাআলা জান্নাত প্রদান করবেন।
আর জাহিলি যুগের যে বদ অভ্যাস ছিল, তারা এই ইয়াতিমদের সম্পদকে গ্রাস করত। ওয়াতাকুলুনা তুরাসা আকলাল লাম্মা, তারা শুধুমাত্র বড় ভাই যিনি হতেন, শুধুমাত্র তিনি কি পেতেন? মিরাস পেতেন। অন্য ছোট ভাই যারা ছিল, অন্য ছোট বোন, অন্যরাও মিরাস পেত না। আল্লাহ তাআলা বললেন ওয়াতাকুলুনা তুরাসা আকলাল লাম্মা, তোমরা কি মিরাস তথা মা বাবার রেখে যাওয়া সম্পদকে অন্যায়ভাবে তোমরা ভক্ষণ করো। তাহলে ইয়াতিমের মাল তারা এইভাবে ভক্ষণ করত, জবরদখল করত, এবং ইয়াতিমের মাল যেন অন্য কোনো ব্যক্তির কাছে না যায়। যদি এই ইয়াতিম তিনি যদি মেয়ে হতেন, তাহলে তাকে নিজেরা বিয়ে করে রেখে দিত। নাউজুবিল্লাহ। অর্থাৎ এই ইয়াতিমের সম্পদটাকে নিজেদের মধ্যে রাখার জন্যে, নিজের দখলে রাখার জন্যে তারা এমনটা করত। তাহলে এই ইয়াতিমের মালকে ভক্ষণ করা যাবে না অন্যায়ভাবে, এটা পঞ্চম কবিরা গুনাহ। সুতরাং আমাদেরকে অবশ্যই ইয়াতিম এদেরকে লালন পালন করতে হবে শুধুমাত্র সওয়াবের আশায়, জান্নাতে যাওয়ার আশায়। আল্লাহ তাআলা যেন আমাদেরকে সেই তৌফিক দান করেন, আমিন। এখন দ্বিতীয় যে পয়েন্ট, আমরা যেহেতু জিলহজ মাসে পদার্পণ করেছি, এই জিলহজ মাসে আমাদের বেশ কিছু করণীয় রয়েছে। তার মধ্যে অন্যতম হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইযা রাআইতুম হিলালা যিল হিজ্জা ওয়া আরাদা আহাদুকুম আইয়ুযাহি ফালা ইয়ামাসসান্না মিন শা'রিহি ওয়া আযফারিহি শাইআ, যে তোমরা যখন জিলহজ মাসের চাঁদ দেখবে তখন, এবং কেউ যদি কুরবানি করতে চায়, তাহলে সে যেন তার নখ চুল না কাটে। তাহলে নখ চুল কাটা যাবে না। এই গত সন্ধ্যায় কিন্তু চাঁদ উঠেছে, সুতরাং আজকে থেকে নিয়ে, এই সন্ধ্যা থেকে নিয়ে, গত সন্ধ্যা থেকে নিয়ে জিলহজ মাসের 10 তারিখ কুরবানি করা পর্যন্ত অথবা ঈদের সালাত আদায় করা পর্যন্ত আমাদের নখ চুল, অবাঞ্ছিত পশম কোনোটাই কাটা যাবে না। যারা কুরবানি দেবে তারা তো কাটবে না, যেহেতু এই হাদিসে বলা হয়েছে, এটা সহিহ মুসলিমের হাদিস। আর সুনানে আবি দাউদের হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, উমিরতু বিয়াউমিল আযহা ঈদা, আল্লাহ তাআলা আমাকে এই ঈদুল আজহার দিন পশু কুরবানি করার নির্দেশ দিয়েছেন। এক সাহাবী বললেন, হে আল্লাহর রাসূল, ইল্লাম আজিদ ইল্লা মানিহাতান উনসা আফা উযাহি বিহা, আমি যদি এই ঈদের দিন আমার কাছে যদি কোনো পশু না থাকে, শুধু এমন একটা পশু আছে, কেউ আমাকে শুধুমাত্র দুধ পান করার উদ্দেশ্যে দিয়েছে, অর্থাৎ যে এই দুধ তুমি পান করবে, যখন দুধ বাছুর দুধ ছেড়ে দেবে তখন তুমি আমাকে গাভীটা ফিরিয়ে দিবে, এমন একটা পশু আমার কাছে আছে, আমি কি এটাও জবাহ করব? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন না, ওয়ালাকিন তাখুযু মিন শা'রিক ওয়া তাকলিমু আযফারাক ওয়া তাকুসসু শারিবাক ওয়া তাহলিকু আনাতাক ফাতিলকা তামামু উযহিয়াতিকা ইনদাল্লাহি আযজা ওয়া জাল, বরং তুমি 10ই জিলহজ তুমি তোমার চুল কাটবে, তোমার নখ কাটবে, তোমার মোষ ছোট করবে এবং অবাঞ্ছিত পশম কাটবে, তাহলে আল্লাহ তাআলা পূর্ণ একটি পশু কুরবানি করার সমান সওয়াব দান করবে। তাহলে এটা হলো যারা কুরবানি করবে না। আর আগের হাদিসে যারা কুরবানি করবে, তাহলে কুরবানি যারা করবে এবং যারা করবে না উভয় শ্রেণীকেই নখ চুল রেখে দিতে হবে, আর এর বিনিময়ে আল্লাহ তাআলা একটা পশু কুরবানি করার সমান সওয়াব দান করবেন। এটা হলো আমাদের অন্যতম করণীয়। এরপর অন্যতম করণীয় হলো এই দিনের আমলগুলি আল্লাহর কাছে বেশি প্রিয়। মা মিন আইয়ামিন আল আমালুস সালিহু ফীহিন্না আহাব্বু ইলাল্লাহ মিন হাযিহিল আইয়াম, ক্বালু ইয়া রাসূলুল্লাহ ওয়ালাল জিহাদু ফী সাবিলিল্লাহ, ক্বালা ওয়ালাল জিহাদু ফী সাবিলিল্লাহ, যে এই দিনের আমলগুলি আল্লাহর কাছে সবচেয়ে বেশি প্রিয়। তখন সাহাবাগণ বললেন, হে আল্লাহর রাসূল, আল্লাহর রাস্তায় জিহাদ করার চেয়েও বেশি কি প্রিয় এই দিনের আমলগুলি? তিনি বললেন, আল্লাহর রাস্তায় জিহাদ করার চেয়েও বেশি প্রিয়, তবে সেই ব্যক্তির চেয়ে কম যেই ব্যক্তি আল্লাহর রাস্তায় জিহাদের উদ্দেশ্যে তার জান এবং মাল নিয়ে বের হয়ে গেল কিন্তু আর ফিরে আসে নাই, অর্থাৎ সে শহীদ হয়ে গেছে। তাহলে এই ব্যক্তির এই শহীদ হওয়াটা উত্তম, কিন্তু শহীদ না হলে অন্য সাধারণভাবে যুদ্ধে অংশগ্রহণ ছাড়াও অন্যান্য যে ভালো আমল আছে সেগুলি সবগুলির চেয়ে এই দিনের আমল আল্লাহর কাছে বেশি প্রিয়। তাহলে এই দিনে, আর অপর রায়াতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ফাআকসিরু ফীহিন্না মিনাত তাহলিল ওয়াত তাকবীর ওয়াত তাহমিদ, তোমরা সুতরাং এই দিনে বেশি বেশি আল্লাহ তাআলার লা ইলাহা ইল্লাল্লাহ বেশি বেশি পাঠ করো, এবং আলহামদুলিল্লাহ বেশি বেশি পাঠ করো, এবং আল্লাহু আকবার বেশি বেশি পাঠ করো। এই তাকবীর ধ্বনি এটা চলবে কিন্তু 13ই জিলহজের আসরের নামাজ পর্যন্ত। আর তাকবীর ধ্বনি দিতে হবে যে বাক্যের মাধ্যমে, আল্লাহু আকবার আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ, শুধু এই বাক্যটাই বলতে হবে, এর চেয়ে অতিরিক্ত অংশ বর্ণিত হয় নাই। অর্থাৎ এই তাকবীরের ধ্বনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণিত হয় নাই, সাহাবাদের মধ্য থেকে বর্ণিত হয়েছে। সাহাবাদের মধ্যে আলী বিন আবি তালেব রাদিয়াল্লাহু আনহু, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু, ইনাদের থেকে এই বাক্যগুলি বর্ণিত হয়েছে, তারা এই বাক্যটাই পাঠ করতেন। সুতরাং আমাদেরকে এতটুকুই বলতে হবে। বাকি যে অংশ বৃদ্ধি করা হয়েছে,
আল্লাহু আকবার কাবীরা আলহামদুলিল্লাহি কাসীরা সুবহানাল্লাহি বুকরাতাও ওয়া আসীলা, এটা কিন্তু বর্ণিত হয় নাই, এটা কোনো সাহাবী পাঠ করেন নাই। এটা সর্বপ্রথম মিশরীয় আলেমগণ সর্বপ্রথম এটা এই ঈদের তাকবীরের সাথে তারা যুক্ত করেছিল। এর পূর্বে কখনোই এই বাক্য ইতিপূর্বে বলা হয় নাই ঈদের তাকবীর হিসেবে। সুতরাং এই প্রথম যে অংশ আমরা বললাম এটাই আমরা তাকবীর ধ্বনি হিসেবে পাঠ করব। এরপর এখানে আরাফার দিন রয়েছে, আরাফার দিনের সিয়াম আমাদেরকে পালন করতে হবে 9 জিলহজ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়াসিয়ামু ইয়াউমি আরাফা আহতাসিবু আলাল্লাহি আন ইউকাফিরা সানাতাল্লাতী ক্বাবলা ওয়াস সানাতাল্লাতী বা'দা, যে আরাফার দিন কেউ যদি সিয়াম পালন করে তাহলে আল্লাহ তাআলা পূর্বের এবং পরের মোট 2 বছরের গুনাহ ক্ষমা করে দিবেন। এরপর এই আরাফার দিনে দোয়া কবুল হয় আপনারা জানেন। সুতরাং অন্যান্য মুসলিমরাও আরাফার ময়দানে যারা উপস্থিত হবে হাজিরা, তারাও দোয়া করবে, অন্যান্য ব্যক্তিরাও দোয়া করবে, কেননা আল্লাহ তাআলা এই দিন প্রথম আসমানে নেমে আসেন এবং ফেরেশতাদেরকে নিয়ে তাদের সাথে গর্ববোধ করেন। সুতরাং এই দিনের ফজিলত অনেক, আমাদেরকে এই সময়ে দোয়া করতে হবে। এখন প্রশ্ন হলো যে এই 9 তারিখ পর্যন্ত কি সিয়াম পালন করা যাবে কিনা? যাবে, কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো এক স্ত্রী বলেছেন, অর্থাৎ স্ত্রীর নাম উল্লেখ নেই হাদিসে, তো নিয়ম হলো সাহাবীর নাম উল্লেখ না থাকলে সমস্যা নেই, কারণ সাহাবীরা সবাই উদুল সিকা, এই কারণে এখানে নাম উল্লেখ নেই। তবুও যে তিনি বলেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিলহজ মাসের 9 দিন সিয়াম পালন করেছেন। সুতরাং আপনারা এই 9 দিন সিয়াম পালন করতে পারবেন, যেহেতু এই দিনের আমলগুলি আল্লাহর কাছে বেশি প্রিয়। সুতরাং আল্লাহ তাআলা যেন আমাদের সবাইকে এই জিলহজ মাসের যে আমলগুলি রয়েছে সেই আমলগুলি যথাযথভাবে আদায় করা এবং সেই সাথে আমরা যে ইয়াতিমের মাল সম্পর্কে আলোচনা করেছি এই কবিরা গুনাহ থেকে দূরে থাকার মাধ্যমে আল্লাহ তাআলার নৈকট্য অর্জন করার তৌফিক দান করেন। আমিন। আকুলু কওলি হাযা ওয়াস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন।